এই যে অরাজকতা চলছে, মুসলমানদের উপর জুলুম চলছে, নিপীড়ন চলছে, উদ্বাস্তুকরণ চলছে, আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি দেখেন না? তাহলে আল্লাহ যে কোরআনে বললেন মুমিনদেরকে আমি উদ্ধার করব, উদ্ধার করেন কোথায়? আল্লাহ যে বললেন আমি সাহায্য করবো, ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার হক, সাহায্য কোথায়? আল্লাহ যে বললেন তোমাদেরকে ক্ষমতা দেব, ক্ষমতা কোথায়? আমার প্রশ্ন, আল্লাহ কি ওয়াদা, মিথ্যা ওয়াদা দেন? আপনারা কথা বলেন মিথ্যা ওয়াদা দেন। আল্লাহ কোরআনে বললেন ওয়াদান আলাইয়া হাক্কান, ওয়াদান আলাইনা হাক্কান তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আমার ওয়াদা হক। কোরআন ইনজিল খুলে দেখো, আমি কিন্তু ওয়াদা দিয়েছি, ওয়াদা রেখেছি। তাহলে আমি সামারি করলাম, পৃথিবীতে আমরা পরাজিত, আমরা লাঞ্ছিত, আমরা উদ্বাস্তু, আমরা বোমার আঘাতে শেষ হয়ে যাচ্ছে, আমাদের রাষ্ট্রপ্রধানগুলোকে হত্যা করা হচ্ছে, আমরা অসহায়, আমরা কিছুই করতে পারছি না। তার মানেটা কি? তার মানেটা কি? আমরা কি আল্লাহর সংজ্ঞা মোতাবেক মুমিন মুসলিম আছি? যদি বলেন আমরা মুমিন মুসলিম আছি, তাহলে আল্লাহ মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ। আমরা বলেন আল্লাহ হক, আল্লাহ হক কি না? তাহলে আল্লাহ যদি হক হয়, তাহলে আমরা, আমাদের দাবি মিথ্যা, আমাদের দাবি কি? তাহলে আমরা এত নামাজ পড়ার পরেও, এত রোজা রাখার পরেও, এত হজ করার পরেও, এত তসবিহ তাহলিল, এত মানে মাদ্রাসা, এত মৌলানা মৌলবী, এর পরেও আমাদের এই দশা কেন? আমরা পরাজিত কেন? আমরা মুমিন হইতে পারলাম না কেন? এই কেনর জবাব জানতে হলে হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য জানতে হবে। কেন আমরা মুমিন হইতে পারলাম না? মুমিন হওয়ার জন্য দুখান শর্ত। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, সূরার নাম হলো সূরা হুজরাত। হুজরাত, হুজরাত কয় না ওই যে হুজুরের হুজরেখানা, হুজরাত। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, আয়াত নাম্বার 15। সেখানে আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। এক নম্বরে লাগবে ঈমান। এক নম্বরে কি? ঈমান। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, এক নাম্বার। সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করা যাবে না। তারপরে জান মাল দিয়ে জিহাদ, ঈমান এবং জিহাদ। জিহাদ, জিহাদ, জিহাদ। জিহাদ শব্দটার অর্থ কিন্তু বুঝতে হবে। জিহাদ মানে হলো আপ্রাণ চেষ্টা। জেহাদের কথা শুনলে মুসলমান সন্তানরা এখন ভয় পায়, জেহাদের কথা বলে না ভয়ে, কিন্তু জেহাদ না করলে আপনি মুমিন হইতে পারবেন না। তাহলে আমার কথা হচ্ছে মুমিনের সংজ্ঞা, আমি কিন্তু ডেফিনিশন বলছি। মুমিন খালি দাড়ি লম্বা রেখে মুমিন দাবি করলে দাবি মুমিন হবে না। এক নম্বরে হইতে হবে মুমিন। কি হইতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বানিয়েছেন, মুমিন, মুমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় মাদ্রাসা দিয়ে মুফতি, মাওলানা, মুফাসসির, শায়েখ বানান নাই, তিনি মুমিন বানিয়েছেন, মুমিন। প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না, আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানি না। এটা হলো প্রথম অঙ্গীকার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্বাস কি আছে? ওকে, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালেক, তিনি সব কিছুর অধিপতি, তিনি মালিক, তিনি আমাকে রিজিক দিয়ে যাচ্ছেন, তিনি রাজ্জাক। ওকে, স্বীকার করছি আমরা এগুলি। তিনি লালন পালন করছেন, তিনি রব, আমরা এগুলি স্বীকার করছি। তিনি অনেক জ্ঞানী, তিনি আলেম, আমরা স্বীকার করছি। কিন্তু আমাদের জীবন চলবে কিভাবে, এর একটা বিধান, হুকুম লাগবে না? এই হুকুম দাতা সেটা কি? সেটা হলো ইলাহ। ইলাহ, ইলাহ কলেমার মধ্যে দাবি। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সব নবীরা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, প্রত্যেক নবীদেরকে আল্লাহ এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পাঠিয়েছেন। আগে নামাজ না, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। এক নম্বরে কি নামাজ? এক নম্বরে কি রোজা? এক নম্বরে কি হজ? এক নম্বরে কি যাকাত? না, এক নম্বরে হচ্ছে তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুত তাওহীদ। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান। এই ঈমানটা বুঝে শুনে ঈমান আনতে হবে। এই ঈমান আনার কারণে রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, এই ঈমানের কারণে সাহাবীদেরকে আঘাত করা হয়েছে, এই ঈমানের কারণে সাহাবীদেরকে রক্তাক্ত করা হয়েছে। মক্কা 13 বছরে কিন্তু রাসূলুল্লাহ কোনো আমলের কথা বলেন নাই। কেউ বলতে পারবে না মক্কা 13 বছর তিনি নামাজ পড়তে বলেছেন, নামাজের কোনো হুকুমই আসে নাই। রোজার হুকুম দিয়েছেন, নো। হজের হুকুম দিয়েছেন, নো।
জাকাতের হুকুম না, কিচ্ছু না, কোনো আমল নাই। মক্কা 13 বছর শুধু ইমানের দিকে ডাক দিয়েছেন, শুধু ইমান। এই ইমানটা কি? আল্লাহ রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তাহলে জান্নাত যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে শ্রেষ্ঠ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের শুরু কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার সুতা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? এর মানে কি? এর মানে কি আজকে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাসবিহ দানা টপকায়, জিকির করে, পাড়া কাঁপিয়ে জিকির করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে বোঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, ওটা বলার সাথে সাথে ওনার উপর পাথর নিক্ষেপ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, বুঝে শুনে বলতে হবে। এর অর্থ হচ্ছে লা মানি মানি না, ইলাহ মানি হুকুমদাতা, বিধানদাতা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। এটা একটা চুক্তি, কন্ট্রাক্ট। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হচ্ছে বান্দা আল্লাহর সাথে এই চুক্তি করছে যে বান্দা আল্লাহর হুকুম ছাড়া তার জীবনে আর কারো হুকুম মানবে না। আল্লাহ অঙ্গীকার করছেন তাকে আল্লাহ জান্নাত দেবেন। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা আগে। এরপরে যারা এই কথার মধ্যে আসবে তাদের পরবর্তী কর্তব্য হবে জান প্রাণ দিয়ে জিহাদ করে এই তাওহীদকে প্রতিষ্ঠা করা। এটা হলো মুমিন। তাহলে মুমিনের সংজ্ঞার মধ্যে আমরা পাইলাম দুটি শর্ত। কয়টা শর্ত? দুটা শর্ত। এক, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। দুই, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই দুইটা শর্ত হচ্ছে মুমিন হওয়ার শর্ত। এখন দেখেন, আমরা যারা মুসলমান দাবি করছি, আমরা কি এই দুই শর্তের মধ্যে আছি? এই দুই শর্তের মধ্যে আছি? আপনারা কিন্তু বুঝে শুনে কথা বলতে হবে। নতুন যারা আসছেন বুঝে শুনে কথা বলতে হবে। আমরা এই দুই শর্তের মধ্যে আছি? নাই। কিভাবে নাই দেখেন, আমরা বলেছি আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। ওকে, আপনি বাংলাদেশে ধরেন, আমরা 90% বলে মুসলমান। আমাদের রাষ্ট্র চলে কি আল্লাহর বিধানে না ব্রিটিশের আইনে? আমাদের আদালতে বিচার হয় কি আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? আমাদের রাজনীতি কি আল্লাহ দেওয়া সিস্টেম, রাসূলুল্লাহ যে প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা না ব্রিটিশ প্রবর্তিত সিস্টেম? আমাদের শিক্ষা ব্যবস্থা। তাহলে আমার কথা হচ্ছে আমাদের রাষ্ট্রে আল্লাহর আইনের পরিবর্তে চলে ব্রিটিশের আইন। সুতরাং এই রাষ্ট্রে আমাদের কোনো ঈমান নাই।